সো এখানে হচ্ছে আছে হেড। হেডের মধ্যে আমি হেডের পর হচ্ছে যে ট্যাগ আসবে সেটা হচ্ছে বডি ট্যাগ, অ্যান্ড হেড ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মেটা ট্যাগ। ঠিক আছে, মেটা ট্যাগ দেন হচ্ছে টাইটেল ট্যাগ। মেটা দেন টাইটেল। ওকে, এখানে এইচটিএমএল হচ্ছে মাদার ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে মেটা ট্যাগ হলো মেটা ট্যাগের জন্য আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ, এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্রাউজারে আউটপুট দেখা যায়। ঠিক আছে, কোড করলে এটার জন্য আলাদা করে কিছু করতে হয় না। সো মেটা ট্যাগের জন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো হচ্ছে মেটা ট্যাগ। এখানে আমি হচ্ছে যেই অ্যাট্রিবিউটটা লিখবো সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট, এখানে ক্যারেক্টার সেটের ভ্যালু হবে UTF-8। UTF-8, সো এই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে UTF-8। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটার কোনো চেঞ্জ নাই। ইন ফিউচার যদি হয় সেটা জানা যাবে। সো হচ্ছে মেটা ট্যাগ আমরা ইউজ করছি অল কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস সাপোর্ট করে, দ্যাট বিকজের জন্য। ওকে, দেন আসছে টাইটেল। টাইটেলটা হলো কি? টাইটেলটা হলো ওটা যেটার জন্য হচ্ছে আপনার আমরা যে ব্রাউজারে যাই, মনে করেন আমরা গুগলে গেলাম বা হচ্ছে গুগলে আসলে আমরা যখন এখানে এখানে এলে এখানে যে আমরা এই ইমেজ পেজটায় আছি, আমরা কোন পেজটায় আছি? ইমেজে আছি। গুগলে এসে আমরা ইমেজ হাইপেন গুগল সার্চ, এই যে এখানে এটা দেখা যাচ্ছে, এটার কারণেই এই টাইটেলে যেই নামটা অ্যাড করা হয়, এখানে ঠিক এইখানে এসে ব্রাউজারে এসে ঠিক এই নামটাই শো করা হয়, শো করে। সো এই জিনিসটা কিভাবে করে? এই জিনিসটা টাইটেলে করে। তাহলে টাইটেলে কিভাবে করে? আমরা যেহেতু HTML দিয়ে এর ট্যাগের কাজ করব, সো HTML ট্যাগ। সো এইটা হচ্ছে আমরা লিখলাম। তাহলে দেখি তো আউটপুটটা কি আসে আমাদের। সো আমাদের আউটপুটটা আসবে, ওকে, সো এখানে আউটপুট যেটা আসবে সেটা হলো HTML ট্যাগ। সো এখানে এটা কিন্তু আউটপুটটা এসেছে HTML হাইফেন ট্যাগ। ঠিক আছে, সো আমরা সাকসেস এই পর্যন্ত। দেন দেন হচ্ছে দেন আমরা বডিতে এলাম। বডিতে এসে এখন আমরা কি জেনেছি? আমরা এতক্ষণ জেনেছি যে আহ, আমরা আজকে জানবো, ডিসকাশন হবে, আমরা করবো ডিসকাশন হবে আমাদের যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ট্যাগ নিয়ে। তাহলে কত টাইপ অফ, দেয়ার আর হাউ মেনি টাইপস অফ ট্যাগস ইন HTML? So there have 7 tags. I'm saying again, that's our head, head tag, list tag, content tag, semantic tag, empty tag, multimedia and attribute tag. So আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে head tag। আচ্ছা, HTML এ কত রকমের ট্যাগ থাকে? HTML এ ট্যাগ থাকে 7 রকমের। আহ, ঠিক আছে, আর হচ্ছে হেড ট্যাগের মধ্যে এর মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে হেড ট্যাগ। আর হেড ট্যাগ কত ধরনের হয়? হেড ট্যাগ অ্যাকচুয়ালি 7টা হেড ট্যাগ। ঠিক আছে, হেড ট্যাগ অ্যাকচুয়ালি 7, 7টা হেড ট্যাগ। ঠিক আছে, তো এই হলো হেড ট্যাগ। তাহলে 1 2 H3, this is H4 tag, this is H5 tag, and H6 tag। এই হলো 6টা হেড ট্যাগ। সো এটা হচ্ছে হেড, যে কোনো ট্যাগ স্টার্টিং এর সিম্বল হচ্ছে এটা ফার্স্ট। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এটা সিঙ্গেল ট্যাগ না, অর্থাৎ এই ট্যাগগুলোর এন্ড আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে স্ল্যাশ। আমরা কিভাবে বুঝবো যে কোন ট্যাগগুলো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এন্ড আছে? যেগুলো যেই ট্যাগের আগে ব্যাকস্ল্যাশ দেওয়া আছে সেই ট্যাগগুলোকে বলা হবে
সেই ট্যাগগুলোকে বলা হবে যে ওগুলোর এন্ডিং ট্যাগ আছে। সুতরাং সবগুলো ট্যাগই কিন্তু হচ্ছে আপনার সো এখানে হচ্ছে আছে হেড। হেডের মধ্যে আমি হেডের পর হচ্ছে যে ট্যাগ আসবে সেটা হচ্ছে বডি ট্যাগ, অ্যান্ড হেড ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মেটা ট্যাগ। ঠিক আছে, মেটা ট্যাগ দেন হচ্ছে টাইটেল ট্যাগ। মেটা দেন টাইটেল। ওকে, এখানে এইচটিএমএল হচ্ছে মাদার ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে মেটা ট্যাগ হলো মেটা ট্যাগের জন্য আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ, এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্রাউজারে আউটপুট দেখা যায়। ঠিক আছে, কোড করলে এটার জন্য আলাদা করে কিছু করতে হয় না। সো মেটা ট্যাগের জন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো হচ্ছে মেটা ট্যাগ। এখানে আমি হচ্ছে যেই অ্যাট্রিবিউটটা লিখবো সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট, এখানে ক্যারেক্টার সেটের ভ্যালু হবে UTF-8। UTF-8, সো এই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে UTF-8। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটার কোনো চেঞ্জ নাই। ইন ফিউচার যদি হয় সেটা জানা যাবে। সো হচ্ছে মেটা ট্যাগ আমরা ইউজ করছি অল কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস সাপোর্ট করে, দ্যাট বিকজের জন্য। ওকে, দেন আসছে টাইটেল। টাইটেলটা হলো কি? টাইটেলটা হলো ওটা যেটার জন্য হচ্ছে আপনার আমরা যে ব্রাউজারে যাই, মনে করেন আমরা গুগলে গেলাম বা হচ্ছে গুগলে আসলে আমরা যখন এখানে এখানে এলে এখানে যে আমরা এই ইমেজ পেজটায় আছি, আমরা কোন পেজটায় আছি? ইমেজে আছি। গুগলে এসে আমরা ইমেজ হাইপেন গুগল সার্চ, এই যে এখানে এটা দেখা যাচ্ছে, এটার কারণেই এই টাইটেলে যেই নামটা অ্যাড করা হয়, এখানে ঠিক এইখানে এসে ব্রাউজারে এসে ঠিক এই নামটাই শো করা হয়, শো করে। সো এই জিনিসটা কিভাবে করে? এই জিনিসটা টাইটেলে করে। তাহলে টাইটেলে কিভাবে করে? আমরা যেহেতু HTML দিয়ে এর ট্যাগের কাজ করব, সো HTML ট্যাগ। সো এইটা হচ্ছে আমরা লিখলাম। তাহলে দেখি তো আউটপুটটা কি আসে আমাদের। সো আমাদের আউটপুটটা আসবে, ওকে, সো এখানে আউটপুট যেটা আসবে সেটা হলো HTML ট্যাগ। সো এখানে এটা কিন্তু আউটপুটটা এসেছে HTML হাইফেন ট্যাগ। ঠিক আছে, সো আমরা সাকসেস এই পর্যন্ত। দেন দেন হচ্ছে দেন আমরা বডিতে এলাম। বডিতে এসে এখন আমরা কি জেনেছি? আমরা এতক্ষণ জেনেছি যে আহ, আমরা আজকে জানবো, ডিসকাশন হবে, আমরা করবো ডিসকাশন হবে আমাদের যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ট্যাগ নিয়ে। তাহলে কত টাইপ অফ, দেয়ার আর হাউ মেনি টাইপস অফ ট্যাগস ইন HTML? So there have 7 tags. I'm saying again, that's our head, head tag, list tag, content tag, semantic tag, empty tag, multimedia and attribute tag. So আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে head tag। আচ্ছা, HTML এ কত রকমের ট্যাগ থাকে? HTML এ ট্যাগ থাকে 7 রকমের। আহ, ঠিক আছে, আর হচ্ছে হেড ট্যাগের মধ্যে এর মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে হেড ট্যাগ। আর হেড ট্যাগ কত ধরনের হয়? হেড ট্যাগ অ্যাকচুয়ালি 7টা হেড ট্যাগ। ঠিক আছে, হেড ট্যাগ অ্যাকচুয়ালি 7, 7টা হেড ট্যাগ। ঠিক আছে, তো এই হলো হেড ট্যাগ। তাহলে 1 2 H3, this is H4 tag, this is H5 tag, and H6 tag। এই হলো 6টা হেড ট্যাগ। সো এটা হচ্ছে হেড, যে কোনো ট্যাগ স্টার্টিং এর সিম্বল হচ্ছে এটা ফার্স্ট। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এটা সিঙ্গেল ট্যাগ না, অর্থাৎ এই ট্যাগগুলোর এন্ড আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে স্ল্যাশ। আমরা কিভাবে বুঝবো
যে কোন ট্যাগ গুলো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এন্ড আছে, যেগুলো যেই ট্যাগের আগে ব্যাকস্ল্যাশ দেওয়া আছে সেই ট্যাগগুলোকে বলা হবে যে ওগুলোর এন্ডিং ট্যাগ আছে। সুতরাং সবগুলো ট্যাগই কিন্তু হচ্ছে আপনার সব ট্যাগের এন্ডিং ট্যাগ থাকে না। সো হচ্ছে দিস ইজ দ্য স্টার্টিং ট্যাগ অ্যান্ড দিস ইজ দ্য এন্ডিং ট্যাগ, ওয়াইরেস এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ আছে, সেই জন্য এখানে এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আর হচ্ছে দুটো ট্যাগের মাঝখানে ঠিক লিখতে হবে আমি যে আউটপুটগুলো চাই সেটা দেখার জন্য, ঠিক আছে? সো আমরা কিভাবে বুঝবো, আবারও বলছি যে কিভাবে এন্ডিং ট্যাগ আছে ওটা বুঝবো। যেমন ধরেন এখানে আমি লিখলাম যেটা সামথিং লাইক টাইটেল, ঠিক আছে? বা এন্ডিং ট্যাগ হচ্ছে গিয়ে ব্যাকস্ল্যাশ থাকলে সেটাই হচ্ছে এন্ড ট্যাগ আছে। সো দুইটা ট্যাগের মাঝখানে যদি হচ্ছে গিয়ে আপনার লেখা হয় যেটা লিখবো সেটাই আমার আউটপুট আসবে। তাহলে আউটপুট দেখার জন্য আমাকে যে এখানটাই লিখতে হবে। তাহলে আমি লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। আমি এই সেম আউটপুটটাই সবগুলো ট্যাগের মধ্যে দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি। আপনি চাইলে লিখতেও পারেন, আপনারা মানে লিখতেও পারবেন। সো হচ্ছে গিয়ে এখানে বলা হয়েছে যে লিখলাম যে হ্যালো টেক। এখানে H1 to H6, এখানে 1 থেকে 6 মধ্যে পার্থক্য কি? এখানে 1 থেকে 6 মধ্যে পার্থক্য হচ্ছে হেড 1 থেকে হেড 6 এর পার্থক্য হচ্ছে যে ফন্ট সাইজ। হেড 1 যেটা ফার্স্টে সেটা হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় থাকবে। এরপরটা H1 থেকে H2 টা একটু ছোট, H2 থেকে H3 তার চেয়ে একটু স্মল সাইজ হবে, H3 থেকে H4 আর একটু স্মল সাইজ হবে, S4 থেকে S5 আর একটু স্মল সাইজ হবে, and S6 is more smaller than these all. তাহলে আমাদের আউটপুটটা কি আসবে? তাহলে আমাদের আউটপুট আসবে this side cannot be reached. Okay, anyhow এটা এরকম হয়ে গেছে, so no problem. এখানে আউটপুটটা এসেছে। সো এটা আমি যদি একটু বড় করে দেখতে চাই বা হচ্ছে এখান থেকে আমরা আউটপুটটা দেখতে পারি যে হলো গিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, তো H1 ট্যাগের জন্য এখানে যে হ্যালো ওয়ার্ল্ড আসছে এটা একটু এনলার্জ, H2 ট্যাগের জন্য এর পরেরটা আরেকটু স্মল ইন সাইজ, H3 এর জন্য আরেকটু স্মল, দেন হচ্ছে 4 3 5 মানে স্টেপ বাই স্টেপ সাইজ গুলো এরকম হয়েছে, ফন্ট সাইজ গুলো এরকম হয়েছে। ওকে, সো এইটাই হচ্ছে এটার আউটপুট। um, so তো এইটাই হচ্ছে এটার আউটপুট। এই আজকে এতক্ষণ এই এতক্ষণ পর্যন্ত যতটুকু কোডিং করলাম এই কোডিং এর আউটপুটটাই এটা। যে তাহলে এই নাম্বারে আমরা একটু সামারাইজ করি। এখানে ডক টাইপটা কি? ডক টাইপটা বিকজ অফ হচ্ছে আমরা ব্রাউজারের জন্য আউটপুটটা দেখতে পাই, দ্যাট বিকজ এখানে এনি কাইন্ড অফ এইচটিএমএল এর জন্য এখানে এটা ডক টাইপটা ইউজ করা হয়। দেন এইচটিএমএল, হোয়াট ইজ এইচটিএমএল? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দিস ইজ দ্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল ট্যাগটা কি? এইচটিএমএল যখন ট্যাগ হিসেবে ইউজ হচ্ছে তখন এইচটিএমএল ট্যাগটা হচ্ছে মাদার ট্যাগ, ঠিক আছে? দেন হেড হেড ট্যাগ, দেন মেটা ট্যাগটা ইউজ করা হয় বিকজ অফ হচ্ছে যে কোনো কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ সাপোর্টিভ, মেটা ট্যাগ ইজ সাপোর্টিভ অফ অল কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস, দ্যাট বিকজ মেটা ট্যাগ ইউজ করা হয়। ওকে, দেন আমাদের আসছে টাইটেল। টাইটেলটা কিসের জন্য ইউজ করা হচ্ছে? টাইটেলটা ইউজ করা হচ্ছে আমরা যখন ব্রাউজারে আউটপুট দেখব তখন ব্রাউজারের আউটপুটের ওপরে যে ক্যাপশনটা থাকবে, ওপরে যেটা থাকবে সেটা দেখার জন্য হচ্ছে আহ, 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 আমরা হচ্ছে গিয়ে ইউজ করা হয় ট্যাগ। কোনটা? ট্যাগ ইউজ করা হয় টাইটেল ট্যাগ। ওকে, ট্যাগ ইউজ করা হয় টাইটেল ট্যাগ। সো হচ্ছে এই হলো আমাদের আউটপুট, আর এই হলো টাইটেল ট্যাগের আউটপুট, এইচটিএমএল হাইফেন ট্যাগ। এটা হচ্ছে টাইটেল ট্যাগের জন্য আউটপুট। ও নো, হ্যাঁ। সো হচ্ছে দেন হলো আমাদের বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে থাকবে আমরা ব্রাউজারে যত রকমের আউটপুটই দেখতে চাই না কেন, যত রকমের যেটাই দেখতে চাই না কেন,
যেমন ধরেন হচ্ছে ব্রাউজারে এসে আমরা যে কোনো ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজারে এসে আমরা এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলোর যে আউটপুট দেখতে চাই, সবগুলো আউটপুটের জন্যই যত রকমেরই কোডিং করা হয়েছে না কেন, সবগুলো কোডিং এর যতই কোড আছে সবগুলো কোড ঠিক এই বডি ট্যাগের মধ্যেই হবে। সেটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লাইনেরও হচ্ছে আপনার ট্যাগ হতে পারে, দ্যাট শুড নট বি আ ফ্যাক্ট। ঠিক আছে, সো আউটপুট দেখাটাই আমাদের মুখ্য বিষয়। সো এই হলো। আর